আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি বান্দরবান ট্যুর দিতে চলে যাচ্ছি। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। আমরা এখন আছি সোনাতলা স্টেশনে। এখান থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে চড়ে আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঢাকা কমলাপুর রেল স্টেশনে নামার পরে ওখান থেকে আবার চট্টগ্রাম মেল ট্রেনে চড়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। চট্টগ্রামে নামার পরে আমরা সকালে কিছু নাস্তা করে বান্দরবানের বাসে চড়ে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিলাম। বান্দরবান থেকে আমরা থানচিতে চলে যাব। বান্দরবান শহর থেকে থানচি প্রায় 81 থেকে 85 কিলোমিটার এবং 4 থেকে 5 ঘন্টা সময় লাগে বাস বা চান্দের গাড়ি চলাচলে। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একদম সীমানায়, যেখানে পাহাড়, নদী আর মেঘ একসাথে বসবাস করে। এটা শুধু একটা জায়গা না, এটা যেন প্রাকৃতিক আঁকা একটা জীবন্ত চিত্র। এখানে আসলে আপনি বুঝবেন শহরের দমবন্ধ জীবনের বাইরে এক পৃথিবী আছে, যার নাম শান্তি। এই পাহাড়ের গায়ে যারা থাকে তাদের হাসি মুখ, সরলতা আর এক কথায় অবিশ্বাস্য। মারমা, ত্রিপুরা, এদের জীবনযাপন যেন সোজা গল্প, কিন্তু গভীর অর্থপূর্ণ। আমাদের শেখার মতো অনেক কিছু আছে ওদের কাছ থেকে। মনে রাখবেন, প্রকৃতির সাথে নিজের সম্পর্ক যত গভীর করবেন, ততই জীবনের মানে পরিষ্কার হবে। আসুন পাহাড়কে ভালোবাসি, আসুন বাংলাদেশকে নতুন চোখে দেখি। जीना भी होगा, जहर पीना भी होगा। किसी के हंसी चेहरे पे वो तो मरेगा। हर दिल जो प्यार करेगा, পাহাড়ে ঢোকার পরে আমরা রাত পার করার জন্য মারমাদের একটি বাঁশের তৈরি হোটেলে ভাড়া থাকি। রাতের খাবারটা সেখানে আমরা সেরে ফেলি। রাতের খাবার হিসেবে ছিল তাদের লাল চালের ভাত, ডিম ভাজি ও ডাল। পরের দিন সকালে আমরা ভেলাকুমের উদ্দেশ্যে রওনা দিই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।